ওম পরতত্ত্বে সদালীন রামকৃষ্ণ সমাজ্ঞয়া ইয় ধর্ম স্থাপনরত বীরে সন্ত নমাম্যহম। আমরা যে ধারাবাহিকভাবে আলোচনা করছি পূজনীয় স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজের লেখা ধ্যান ও আধ্যাত্মিক জীবন বইটি থেকে আজকে আলোচনার বিষয় সত্যের শক্তি, দ্য পাওয়ার অব রিয়েলিটি। সত্যের যে একটা শক্তি আছে, আমরা গত আলোচনাতে বলেছিলাম এটাই স্বামীজির কথাটি। সত্য হচ্ছে ভগবান, তিনি নিজেই বলেছেন ট্রুথ ইজ গড। তো এই যে ভগবানের কি শক্তি সত্যের মধ্য দিয়ে প্রকাশ পায়, সেটি আজকে আমরা আলোচনা করব। পূজনীয় মহারাজ বলছেন, প্রায় দেখা যায় প্রথমাবস্থায় ঈশ্বরের জন্য ব্যাকুলতা আসা বেশ শক্ত। তার কারণ ঈশ্বরকে বাস্তব সত্য বলে আমাদের বোধ হয় না। ঠিক কথা। যখন মহাপুরুষের বাণী আমরা পড়ি বা ভালো কথা শুনি, সৎসঙ্গ শোনার সাথে সাথেই ঈশ্বরের প্রতি ব্যাকুলতা বা টান এসে গিয়ে থাকে তা নয়। তার কারণ কি, ঈশ্বরকে সত্য বলে মনে হয় না, একটা ছবি হয়তো আছে। আমরা বেশিরভাগই উপরওয়ালা কথাটা বলি, যখন আমাদের ক্যাপাসিটির বাইরে চলে যায় তখন আমরা আক্ষেপ করি, বলে আচ্ছা ঠিক আছে, যা দেখারও উপরওয়ালা দেখবে, উপরওয়ালা ভাবে। উপরওয়ালা মানে উপরে কেউ একজন আছে, সুপার ন্যাচারাল, তার পাওয়ার আছে, কোয়ালিটি আছে, সুপ্রিম পাওয়ার আছে। তাকে গড বলি, ভগবান বলি, যাই বলি না কেন, তিনি দেখবেন, তিনি এগুলো মেনে নিতে পারবেন না। তো ওই জন্য ঈশ্বরের প্রতি টান আসে না। এই কারণে মহারাজ বলছেন যে তাকে সত্য বলে মনে হয় না অন্তর থেকে। লোক বলেছে বলে ওই ব্যাপারটা তো আমাদের থাকে, ওইটা নয়। সত্যিকারী আন্তরিক, যেমন বাতাস আছে আমাদের বিশ্বাস হচ্ছে, সূর্য আছে বিশ্বাস হচ্ছে, চন্দ্র আছে বিশ্বাস হচ্ছে, ভগবান আছে ওইভাবে হচ্ছে কিনা, হয় না বলেই ব্যাকুলতা আসে না। অনেকের কাছে শরীরই আত্মা এবং আমরা ভীষণ ব্যগ্র হই বস্তু জগতে এই দেহের উপভোগের জন্য। তা সে ভোগ অবশ্য খুব স্থূল পর্যায়ে নাও হতে পারে। স্বাভাবিক, আমরা কতদিন বাঁচব, এই যে আমাদের লাইফ স্প্যান 70 বছর 75 বছর, কি আমি ধরেই নিলাম 100 বছর, এর মধ্যে আমাদের সেই বাল্য, কৈশোর, যৌবন, পৌর, বার্ধক্য, সুখ দুঃখ, বিশেষ করে সুখের খোঁজে আমরা সন্ধানে, আনন্দের সন্ধানে থাকি বা যাই। তো সেক্ষেত্রে আমরা ব্যগ্র হই। তার কারণ কি, আমাদের নিজেদের অস্তিত্ব আছে, নিজেদেরকে আমরা সত্য বলে মনে করি। মনে আর কি বলেন, সে ভোগ সবসময় স্থূল পর্যায়ে না হতে পারে। স্থূল পর্যায়ের চেয়ে সূক্ষ্ম পর্যায়ের ভোগ বেশি ইন্টেন্সিটি, বেশি ইম্পর্টেন্স দেই। তার কারণ হচ্ছে এই যে মানসিক সুখ, মানসিক দুঃখ, এইগুলো শারীরিকের তুলনায় মানসিক ইম্পর্টেন্স বেশি থাকছে। সুখ দুঃখ এইগুলো মনের ব্যাপার। ধর্ম আমাদের অনেকের কাছে একটা বড় শখের ব্যাপারের মতো। বহু ধরনের ফ্যাশনের মতো এও যেন এক ধরনের ফ্যাশন। আমরা এই ফ্যাশন শোর কথা বলে থাকি, মহারাজ সেখানে তুলে ধরেছেন। আমাদের ওই অভিজ্ঞতা আছে, আমরাও দেখতে পাই অনেকে দীক্ষা নিয়েছে রামকৃষ্ণ মিশনে, গর্ব করে ওই আমি দীক্ষা নিয়েছি ইত্যাদি ইত্যাদি। খারাপের কিছু অবশ্যই ভালো, কিন্তু যারা দীক্ষা নেয়নি তাকে ছোট করে দেখা হতো, বা দীক্ষা নিয়েছে মানে কি না কি একটা ওরকম মানে কি যেন আড়ম্বরের সহিত বলা, এগুলো ঠিক নয়। অনেকে কিন্তু বলে, কিন্তু কোনোদিন আমাদের আধ্যাত্মিক সাধনার ফলে ঈশ্বরের অস্তিত্বকে যদি সত্য বলে ধারণা হয়, তখন এই বোধ হবে যে আমাদের সমগ্র সত্তা সেই অস্তিত্বের প্রতিস্পন্দন এবং কেবল এর জন্যে ব্যাকুল। কি বললেন কথাটা মহারাজের মধ্যে, যদি আধ্যাত্মিক সাধনার দ্বারা কোনোদিন ভগবান আমাদেরকে যদি কৃপা করেন বা আমরা সেই পর্যায়ে উপলব্ধি করতে পারি, কি পর্যায়টি, যে ঈশ্বরের অস্তিত্ব আছে কি যদি সত্য বলে আমাদের ধারণা হয়, তখন কি বোধ হবে, ওই যে আমাদের সমগ্র সত্তা, হোল এন্টিটি কি করছে না, সেই অস্তিত্বেরই প্রতিস্পন্দন। মানে এই যে পরমাত্মা আমরা যাকে বলছি, যেমন ছোট বুদ্বুদটি সমুদ্রেরই অংশ, সেরকম ভাবে জীবাত্মা পরমাত্মারই অংশ। এরপর আমাদের বিশ্বাস হবে এবং তার প্রতি টান হবে। এই জগৎ যদি আমাদের কাছে সত্য হয়, তবে তা আমাদের সমগ্র মনোযোগ আকর্ষণ করে। খুব ইম্পর্টেন্ট, মহারাজ এই অধ্যায়টি বলতে চেয়েছেন যে যে জিনিসটিকে আমরা সত্য বলে মনে করি বা ভাবি, সেটি আমাদের সমগ্র সত্তাকে, সমগ্র
মনোযোগ সেটি আমাদের আকর্ষণ করে। এটি কিন্তু ইম্পর্টেন্ট। সেটা জাগতিক হোক, আধ্যাত্মিক হোক, যেই হোক, মনের দিক থেকে তাকে সত্য বলে আমি গ্রহণ করছি কিনা বা ভাবছি কিনা। যদি করে ফেলতে পারি, সে আমার মনকে টানবেই টানবে। সেটা ভোগের জিনিসও হোক আর ত্যাগের জিনিসও হোক। সত্য বলে তাকে ভাবছি কিনা। এই বাণীটি বা এই বার্তাটি মহারাজ দিচ্ছেন এই অধ্যায়ের মধ্যে। যদি অন্য কিছু সত্য হয় তবে তার ফলও একই হবে। তার ফল একই হবে মানে ফলটা কি হবে? ফলটা এই হবে, তার প্রতি মন চলে যাবে। সে আমার মনকে টেনে নেবে, আকর্ষিত করে নেবে। কেন করছে? তাকে আমি সত্য বলে ভাবছি সেই জন্য। ওই জন্য বলছি যে ঈশ্বরের অস্তিত্ব যদি তোমার কখনো সত্য বলে ধারণা এসে গিয়ে থাকে, তবে তুমি আর তার প্রতি ব্যাকুল না হয়ে থাকতে পারবে না। ওই জন্য তোমাকে প্রথমে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে সত্য একটা ধারণা আনতে হবে। তাহলে এটা কি আমি কি ইমাজিন করব? এটা ইমাজিন করে হয় না, এটা রিয়ালাইজেশন করে, এটা এক্সপেরিয়েন্স থেকে আসে। ওই জন্য মহারাজ বলেন আধ্যাত্মিক সাধনার দ্বারা তুমি আগে উপলব্ধি করো ঈশ্বরের অস্তিত্ব, তারপরে ব্যাকুলতার জন্য তোমাকে ভাবতে হবে না, অটোমেটিক্যালি তোমার মন ওইদিকে টানবে। বর্তমান সময়কালে আমরা যেটিকে সত্য বলে মনে করি সেটাই আমাদের প্রভাবিত করে, বলবার অপেক্ষা রাখে না। যাদের প্রতি আমরা আকৃষ্ট হয়ে যাচ্ছি, সেই মোবাইল হোক, কোনো বস্তু হোক, নারী হোক, পুরুষ হোক, কাজ হোক, যে জিনিসের প্রতি আকৃষ্ট হচ্ছি অবশ্যই তাকে আমরা সত্য বলে ভাবছি, মিথ্যা বলে ভাবছি না। মিথ্যা হলে আকৃষ্ট হবেন। ধরুন এই যে আকাশ কুসুম, এই যে মেঘে সুন্দর ফুল হচ্ছে, সে ফুলটাকে ধরবার জন্য আমরা চেষ্টা করি না। কেন করি না? আমরা তো জানি এটা মিথ্যা। সূর্যটি ডুবে গেলে এই আলোটি, এই কুসুমের মতো সুন্দর দৃশ্যটি থাকবে না। ওই জন্য আমাদের সেটাকে লাফিয়ে ধরবো ওরকম ইচ্ছে হয় না। জানি তো এটা সত্য না, কিন্তু যাকে লাফিয়ে ভরে ধরবো বলে ভাবছি আমটা পারবো, সত্যি সত্যি আমটা তো পেকে আছে, দেখতেই পাচ্ছি, তাকে সত্য বলে ধারণা হচ্ছে। সেই জন্যে আমাদের অনুভূতিকে নাড়া দেয় যদি সত্য বলে কাউকে ধারণা হয়, কোনো জিনিসকে। আমাদের ইচ্ছা শক্তির বিকাশ ঘটায় আর আমাদের সমগ্র ভূত শক্তিকে অধিকার করে ফেলে। এইগুলো হচ্ছে সত্যের শক্তি। বস্তুত আমাদের সমগ্র সত্তা তারই অস্তিত্ববোধে সাড়া দেয়। কার অস্তিত্ববোধে সাড়া দেবে? হুম, যে জিনিসটাকে আমি সত্য বলে ভেবেছি তারই। আমরা যদি মনোযোগ দিয়ে আমাদের জীবন ও সেই সঙ্গে সাধু সন্তদের জীবন পর্যালোচনা করি, তবে দেখব বিরাট এক পার্থক্য রয়েছে উভয়ের মধ্যে। কি পার্থক্য? সত্যবোধ উভয়ের মনকে প্রভাবিত করে, তবে এই সত্যবোধ সাধু সন্তদের ক্ষেত্রে আমাদের মতো সাধারণ মানুষের সত্যবোধ থেকে আলাদা। এখানে মহারাজও নিজে সাধু, একজন সন্ন্যাসী, উপলব্ধিমান, কিন্তু আমাদের মানে অর্ডিনারি লোকজনের কথা বলা হয়েছে। আর যে সমস্ত সাধু সন্তদের উদাহরণ তিনি দিয়েছেন তারা সব রিয়ালাইজ, উপলব্ধিমান সাধু। তারা সত্যকে দর্শন করেছেন, শুধুমাত্র একটা কাপড় পরেছেন বা কোনো চিহ্নধারী সাধু নয়, তারা উপলব্ধিমান সাধু। তাদের কথা মহারাজ বলছেন। তবে এই সত্যবোধ সাধু সন্তদের ক্ষেত্রে আমাদের মতো সাধারণ মানুষের সত্যবোধ থেকে আলাদা। আমাদের কাছে এই জগৎ সত্য, সাধুদের নিকট একমাত্র আধ্যাত্মিক জগৎই সত্য। এই জগৎ আমাদের কাছে সত্যি তো দেখি, চন্দ্র আছে, সূর্য আছে, সূর্যোদয় হচ্ছে, সূর্যাস্ত হচ্ছে, পাখি ডাকছে, সুন্দর শোভা প্রকৃতি, সত্যিই তো, এটা কি মিথ্যা নেই, স্বপ্ন নেই, কিন্তু তাকিয়ে দেখছি। সাধুদের কাছে আধ্যাত্মিক জগৎ, তাহলে আধ্যাত্মিক জগৎটা কি এটা নয়? এর বাইরে কোনো আলাদা অদৃশ্য জগৎ আছে? তাহলে আধ্যাত্মিক জগৎটা কি তাদের কাছে সত্য? যেটি সেইটা হচ্ছে গিয়ে তাদের উপলব্ধি করা। তাহলে এটাও কি আমাদের উপলব্ধি না? আমরা যে ইন্দ্রিয় দিয়ে দেখছি, এটা ক্ষণস্থায়ী, এই দেখছি এই চলে যাচ্ছে, গাছটা ছোট ছিল বড় হয়েছে। তাহলে আধ্যাত্মিক জগতের গাছটা কি একই থাকে? তা নয়, ওইখানে একটা আপেক্ষিক প্রবাহ আকারে নিত্য এরকম বলা হয়, কিন্তু তার এই বোধ হয়েছে যে কিছু জিনিস প্রবাহ আকারে চলছে, কোনো জিনিস একটা স্থির আছে। যেমন নদীর জলটা সবসময় কনস্ট্যান্ট আছে, কিন্তু প্রবাহ আকারে নিত্য। যে জলটাকে এখনই দেখছি বা স্নান করছি, সে সেই মুহূর্তে নেই, সেটা চলে গেল, পাস হয়ে গেল, কিন্তু সবসময় তো জল একটা আছে। তাদের উপলব্ধি যে জিনিসটা হয়েছে, যে সেই জিনিসটা কিন্তু তারা ত্যাগ করছে না। সে আধ্যাত্মিক জগতের ভগবান হোক, কোনো নিয়ম হোক, কোনো নীতি হোক, যেটা তার উপলব্ধি হয়েছে সেটাকে নাড়াতে পারছে না। সেই আধ্যাত্মিক জগতের, সেইটি সাধু সন্তদের কাছে সত্য। তাদের সমগ্র জীবনে কি উপায়ে ঈশ্বরকে লাভ করা যায়
বুদ্ধিগত অস্পষ্ট ধারণার বদলে তার অস্তিত্বকে কিভাবে সত্যরূপে উপলব্ধি করা যায়, এই এক চিন্তা দিয়ে পূর্ণ। কি করে ভগবান লাভ করবো, সবসময় এই চিন্তা। একটা বিজ্ঞানী যেমন আবিষ্কার কি করবে, গবেষণা নিয়ে মত্ত থাকে, সাধু সন্তরও তাই। ভগবান সত্যি কি আছেন, যদি থাকেন কোথায়, তাকে কি লাভ করা যায়, এই ব্যাপার নিয়ে তাদের সবসময় সময় দেয়। সাধু সন্তগণ যাকে সত্য বলেন তা যদি আমরা সঠিকভাবে হৃদয়ঙ্গম করতে পারি, তবে আমরা এটাও বুঝতে পারবো কেন তারা ঈশ্বর দর্শনের জন্য নিজেদের জীবন পর্যন্ত বিসর্জন দিতে সদা প্রস্তুত থাকেন। ঈশ্বর নিত্য চির আনন্দময়, তাকে পেলে আর কোনো দুঃখ থাকবে না, সদা আনন্দময়। ওই জন্য তারা সমগ্র জীবন ব্যয় করে ঈশ্বর তত্ত্বকে জানবার জন্য। অবশ্য সাধু সন্তদের অন্ধের মতো অনুকরণ করা উচিত না। অনুকরণ মানে তিনি যেমন খাচ্ছেন, যেমন ঘুরছেন, যেমন হাঁটছেন, যে জুতোটা ব্যবহার করছেন, যে পোশাকটা, ওইটা করতে না করছেন মহারাজ। কারণ তাদের আচরণ আমাদের কাছে অস্বাভাবিক বা অদ্ভুত বলে মনে হতে পারে, কিন্তু আগেই যা বলা হয়েছে, ঈশ্বরের জন্য তাদের ব্যাকুলতা সত্যের সুস্পষ্ট ধারণা থেকে আসে। এই যে আমাদের যে অধ্যায়, যে প্রসঙ্গে আজকের আলোচনাটা হচ্ছে, কি বললেন মহারাজ, ঈশ্বরের জন্য তাদের ব্যাকুলতা, ব্যাকুলতা কথার অর্থ বিশেষভাবে আকুল, টান হচ্ছে, অ্যাট্রাকশন টু দ্য গড, ভগবানের প্রতি প্রচন্ড টান হচ্ছে, মন যেন কেড়ে নিচ্ছে ভগবান আমাদের, তার চিন্তাতে মগ্ন হয়ে থাকছে। তো এই যে টান হচ্ছে ব্যাকুলতাতে, কোথা থেকে আসছে মহারাজ বলছে, সত্যের সুস্পষ্ট ধারণা থেকে। কিসের সত্য, ভগবান আছে এটাই সত্য, এই ধারণা থেকে টান আসে। কখন হবে, এই মহারাজ আগে বললেন যে আধ্যাত্মিক সাধনের দ্বারা তোমার যখন এই উপলব্ধিটা হবে তখন। আমাদের মধ্যে যারা ইন্দ্রিয় বেদ্য এই জগৎটাকে একমাত্র সত্য বলে মনে করি, তাদের আধ্যাত্মিক প্রয়াসে সতর্ক হওয়া প্রয়োজন। কেন এই কথাটা মহারাজ বললেন, এই কারণে বললেন, যদি জগৎকে দেখি সত্য বলে মনে করি, তাহলে জগতের ভোগ সুখ এইগুলোতে তো মত্ত থাকবো, কেননা সত্য যাকে মনে করবো সে আমাদের মনকে টেনে নেবে। কিন্তু মহারাজ বলছে, তাহলে আধ্যাত্মিক প্রয়াসে তুমি তাহলে আধ্যাত্মিক প্রয়াস কখন করবে, তোমার সচেতন হওয়া দরকার। কারণ আমাদের পক্ষে সাফল্য অনেকাংশে নির্ভর করে দৈনন্দিন আধ্যাত্মিক সাধনা, নিয়মানুবর্তিতা ও তীব্রতার উপর। আমরা কেমন স্পিরিচুয়াল প্র্যাকটিসেস করছি, কেমন অনুশীলন করছি, জপ, ধ্যান, প্রার্থনা, ব্যাকুলতা, এই যে আধ্যাত্মিক অনুশীলনগুলো আছে, সেইগুলো কেমন করছি। দুটো বলছেন মনে, একটা হচ্ছে নিয়মানুবর্তিতা, আর হচ্ছে ইন্টেন্সিটি, তীব্রতা। তুমি কত জব করছো, মনে কোনো রকম করে একটা ঘুরিয়ে দিলে মালাটা, বা এমনি কর জব করলে, নাকি সত্যিকারে ভগবানের নাম উচ্চারণ করার সাথে তোমার রোমাঞ্চ হচ্ছে, আনন্দ হচ্ছে, ভাল লাগছে, এরকম আন্তরিক সহিত তুমি করছো। ওই জন্য ইন্টেন্সিটি ইম্পর্টেন্ট, তীব্রতা, কত ভালোবাসা নিয়ে, কত অনুরাগ নিয়ে, কত শ্রদ্ধা নিয়ে, কত মানসিক টান নিয়ে তুমি ভগবানকে চাইছো, এটা ইম্পর্টেন্ট খুব। মহারাজ যেটা বললেন, প্রায়শই আমরা এই ব্যাপারে খুবই অমনোযোগী হয়ে পড়ি, কোনো রকম একটা গুরু নির্দেশিত পথ মানতে হয়, মানা বলে করে দেই, এটা মহারাজ বলছেন। অবিচলিত সাধনা ছাড়া আধ্যাত্মিক জীবনে কিছুই লাভ করা যায় না। ফাঁকি দিয়ে কিছু একটু এরর করে নিয়ে ওইভাবে হয় না। একটা অবিচলিত ধারণা, সাধনা মানে একটা কন্টিনিউয়াল স্পিরিচুয়াল এক্সারসাইজ, এটা দরকার। আধ্যাত্মিক জীবনকে হতে হবে পরমেশ্বরে নিবেদিত, পবিত্রতা, ত্যাগ ও একাগ্রতায় বিধৃত, বিশেষভাবে ধৃত, মানে পরিপূর্ণ হয়ে থাকবে এই গুণগুলো, মোট কথা এটাই। তাই নিজের ও পরের কল্যাণের জন্য আমাদের চিন্তার বিষয় সম্বন্ধে অধিকতর সচেতন ও সতর্ক থাকতে হবে। কি ধরনের চিন্তা করছি, নিজেরও ব্যাপার আছে, খারাপ চিন্তা করলে আমার শরীর, শারীরিক, মানসিক ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকতে পারে। কারণ অপরের প্রতি, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, অপরের প্রতি আমাদের কাম, ক্রোধ বা লোভের চিন্তাগুলি বিষ বাষ্পের চেয়েও ক্ষতিকর। তাহলে চিন্তার কথা বলা হয়েছে, আমি হয়তো তাকে টাচ করছি না, বা হয়তো মুখে কিছু বললাম না, তাহলে কিন্তু সব হলো না। বলছে অপরের প্রতি আমাদের এই যে চিন্তাগুলো, কীরকম, কাম চিন্তা, ক্রোধ চিন্তা, লোভ চিন্তা, এইগুলো বিষ বাষ্পের চেয়েও ক্ষতিকর, তার চেয়েও বেশি খারাপ। বাস্তবিক পক্ষে আমাদের অশুভ চিন্তার মাধ্যমে আমরা যে বিরাট ক্ষতি সাধন করি, তা বিষ বাষ্পের ক্ষতি সাধনের থেকেও অনেক বেশি হানিকর। প্রজাতন্ত্র দিবসের বক্তৃতা দিতে বা শুনতে গিয়ে যখন আমরা মৌলিক অধিকারের কথা বলি,
চিন্তার স্বাধীনতা আছে, তাই না? আমাদের ওইটা বলে যে স্বাধীনতা আছে, সত্য কথা। তাহলে কি ধরনের চিন্তা করব? যা খুশি করব। খারাপ চিন্তাগুলো যদি করি তাহলে কি করছে বলছে সেইগুলো বিষ বাষ্পের চেয়েও ক্ষতিকর। গীতাতেও এই কথা আছে যে তুমি ইন্দ্রিয়গুলো সংযম করছো, মনে মনে খারাপ চিন্তা করছো, এটা কিন্তু তুমি মিথ্যাচার। যারা মিথ্যা কথা বলে আর তুমি যে মিথ্যা কথা হয়তো বলছো না কিন্তু চিন্তা করছো, দুটো কিন্তু সেম অপরাধ। এইটি বলছেন। ওই জন্য বলছেন যে আমাদের অশুভ চিন্তাগুলো আমাদের যে কি পরিমাণ ক্ষতি সাধন করে ধারণা নেই, বিষ বাষ্পের চেয়েও ক্ষতিকর। আমাদের অপবিত্র চিন্তা, অপবিত্রতা যে কি তাই জানে না এমন লোকেদের ক্ষতি করে। যে আমাদের চিন্তা ভাবনা যে লোকের ক্ষতি সাধন করছে তাও আমরা বুঝতে পারছি না। কিন্তু আমাদের পবিত্র চিন্তা শুদ্ধতা অর্জনের সংগ্রামে তাদেরকে সাহায্য করে। তাহলে আমরা যদি পবিত্র চিন্তা করি যে আমরা যদি অপরকে সাহায্য করতে চাই, সেও ভালো হতে পারবে। তাদের জন্য প্রার্থনা করা, শুভ চিন্তা ছড়িয়ে। এই জন্য স্বামী বিবেকানন্দ আমাদের ধ্যান শিখাতেন এইভাবে। আমাদের মানে তিনি শিখিয়েছেন কিভাবে তার ধ্যান প্রণালী, যে তুমি যখন প্রথমে বসবে সবার প্রথমে একটা সুগন্ধি ধূপ জ্বালিয়ে বসবে, তারপরে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম শুভ চিন্তা ছড়িয়ে দাও। সর্বে ভবন্তু সুখিনা, সকলে সুখী হোক। সর্বে সন্তু নিরাময়া, সকলে নিরাময় লাভ করুক। সর্বে ভদ্রাণী পশ্যন্তু, সকলে ভালো জিনিস দেখো। মা কস্যি দুঃখম আপনুয়াত, কেউ যেন দুঃখ না পায়। একটা পবিত্র চিন্তা। এই 10 দিক তোমরা পড়েছো, মানে স্বামীজি আমাদেরকে বলছেন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঈশান অগ্নি নৈঋত বায়ু উধ অধ, 10 দিকে তোমার কল্যাণময় পবিত্র চিন্তার এর মতো তুমি ধ্যানের প্রথমে ছড়িয়ে দাও প্রার্থনার মধ্য দিয়ে। তারপরে আস্তে আস্তে প্রার্থনা হোক, ধ্যান হোক, ইষ্টদেবের স্মরণ হোক, জপ হোক, এই আধ্যাত্মিক সাধনগুলো তুমি শুরু করবে। এটি কিন্তু তোমাকে তোমার হৃদয়কে শান্ত করে দেবে, এই পবিত্রতার এই প্রার্থনাটি অপরের প্রতি। এই জন্য মহারাজ যেখানে সেই কথাই বললেন, তুমি তোমার যে খারাপ চিন্তাগুলো অপরকে যেভাবে ক্ষতিকারক প্রভাব বিস্তার করবে তোমার ধারণাই নেই। বরং তুমি তাহলে কি করবে? তাহলে সৎ চিন্তা করো, পবিত্রতার চিন্তাগুলো ছড়িয়ে দাও। সূর্যের আলো যেমন ছড়িয়ে যাচ্ছে, অন্ধকার দূরীভূত করে দিচ্ছে, তেমনি তোমার পবিত্রতার চিন্তাগুলো মানুষের যে ঝামেলাগুলোকে সরিয়ে দিতে, মেঘ কাটাতে সাহায্য করবে। ঝামেলার মেঘগুলো শুধু তো অপরের না, তোমার নিজেরও। তাই আমরা সংকল্প করি প্রত্যেকদিন অন্তত একটি শুভ চিন্তা করব এবং জগৎকে শুভ চিন্তা দেব। পূজনীয় মহারাজের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের এই আলোচনা এখানে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।